সো আমরা মোটামুটি সব কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, নাস্তা করা শেষ। এখন হচ্ছে সিলেদারে যাব। সিলেদারে গিয়ে আমাদের দুটো জুতা আছে, এটা চেঞ্জেস আছে, চেঞ্জ করে লেন্স কাটে যাবো। তো চলুন আমাদের সাথে আজকের দিনটা এনজয় করতে থাকুন। তো আমরা হচ্ছে একটু শপিং করতে আসলাম। এখন আমরা আসছি ভিমার্টে আমি এসেই প্রথম দিনে আসছিলাম, এসে কিছু হালকা পাতলা শপিং করছিলাম। এখন আবার হচ্ছে আসলাম ভিমার্টটা একটু দেখাই, ভিমার্টটা কত বড় আর কত জোস একটা জায়গা। ভিমার্টের ওই পাশ থেকে একটা এন্ট্রি পয়েন্ট হয়ে ওই পাশটা একদম শেষে চলে যায়, শেষ থেকে এসে আবার এদিক থেকে এই সাইডটা পর্যন্ত আসে। আর এখানে ক্ষণেই মাঝে মাঝে আপনার অফ চলে, এই পাশে অফ আছে, এই পাশে ছাদে পাশে অফ আছে। তো আপনি এখানে আসলে মোটামুটি অনেক কিছুই নিতে চাবে, অনেক কিছুই ভালো লাগবে আপনার। তো আমরা মোটামুটি অল্প কিছু শপিং করছি। আর আমি লেন্স কার্ট থেকে আরেকটা গ্লাস নিয়েছি, কালকে রাতে নিয়েছিলাম স্কাই কালার, এখন নিয়েছি হচ্ছে একটু ইয়েলো টাইপস অথবা গ্রিন টাইপস, কী বলে আমি কালার তো ভালো চিনি না। তো এখানে শপিং প্রায় শেষ, আমরা এখন মোটামুটি হচ্ছে রুমের দিকে ব্যাক করবো। আমাদের শপিংও শেষ, সব শেষ, এখন একটু ঘোরাঘুরি করে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে বিল করতেছি, বিল করে এখন বেরিয়ে পড়বো। আর হচ্ছে আমি একটা প্রচুর পর্যায়ে একটা মজা করার প্ল্যান করতেছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু সফট ট্যাগ আছে, লাইক হচ্ছে আমি দেখাই, এখানে নেই। ওকে, আমি এখানে কিছু সফট ট্যাগ আছে, আমি সফট ট্যাগগুলো দেখাতে পাচ্ছি না কারণ ওটা ওই কম্পার্টমেন্টে। তো হচ্ছে এখন ওই সফট ট্যাগটা আমি হচ্ছে খুলে ফেলছি, চকলেটের গায়ে থেকে খুলে আমার পায়ে লাগাইছি, আমি দেখাই, দেখতে পাচ্ছেন এই যে এখানে। তো আমি এখন হচ্ছে জিনিসগুলা কিনে গেট দিয়ে বেরোবো, দেখি সফট ট্যাগটা কাজ করে কিনা। তো চলুন দেখা যাক কি। বললোই না। সো আমরা হচ্ছে সব নিয়ে নিছি, সব মোটামুটি শপিং কমপ্লিট। সো এখন হচ্ছে আমরা ইয়াতে যাচ্ছি, মশলা কিনতে যাচ্ছি, মশলা খোলা বাজারে, সামনেই খোলা বাজার। মশলা কিনে আমরা হোটেলের দিকে ব্যাক করবো, কারণ আজকে আমাদের অনেক ঘোরাঘুরি করতে হবে। একটু ঘোরাঘুরি না করলে কি আর হয় কলকাতা সিটিতে এসে। চলো মশলার বাজারে যাওয়া যাক। তো আমরা মশলার বাজার শেষ করে ফেললাম। সম্পূর্ণ সাইডটাই হচ্ছে মশলার, এই পাশে হচ্ছে আমাদের যেরকম বংশালের দিকে থাকে না বা নবাবপুরের দিকে ওই সাইডটা, আর এই পাশটা হচ্ছে পুরো মশলার, এই পাশটা টোটালি মশলার, এদিকে শুধু মশলা আর মশলা। তো চলুন ট্রেনা করে রুমের দিকে যাওয়া যায়। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম, হোটেলে গিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে মালপত্র একটু গুছিয়ে বেরিয়ে বললাম খাওয়া দাওয়ার জন্য। এখন খাওয়া দাওয়ার পরে আমাদের হচ্ছে একটু মানি উইথড্র করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, দেন আমরা যাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল দিকে। সো হাত দেরি না করে যাওয়া যাক। সো আমরা ইকো পার্ক চলে আসলাম, আমরা ভিক্টোরিয়াতে চলে আসলাম, ইকো পার্ক বলে ফেলছি। এখন হচ্ছে ভিক্টোরিয়া আমার পিছনে, ভিক্টোরিয়াতে টিকিট করবো, দেন হচ্ছে আমরা ভিতরের দিকে করবো। ফরেনার কোটার টিকিট এখান থেকে করতে হয়। তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে আসলাম, ওই যে সে অসম্ভব সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়ালটি। যদি আমার আগের ব্লগে অনেকেই দেখাইছিলাম, এই পাশে এন্ট্রি গেট, এন্ট্রি পয়েন্ট। সো হচ্ছে আমি এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরতে আসছি, ঠিক আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যাবো, বাইরের সাইডটা ঘুরবো। এই সাইডে মানুষ অনেকভাবে পিকনিক করে, যে আমার পিছনে অনেকে বসে আছে, তারপর আমার ওই পাশটা অনেকে পিকনিক করতেছে, জাস্ট ফ্যামিলি গেট টুগেদার করে, আউটিং করে। অনেক একটা জায়গা, নেচারের মধ্যে, সবুজের মধ্যে হারিয়ে যাবেন আপনি মাঝে মাঝে। মানুষ ঘুমায় ছবি তুলতেছে, তো দেখলেই ভালো লাগে। তো চলুন ওই না করে আমরা একটু কনফাইনে দেখি ছবি তুলি। অনেক পাথর চারদিকটায়, একবার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। সো এখানে সানের যে প্রেশারটা অনেক বেশি, আমার মুখ জ্বলে যাচ্ছে গরমে। যাক আমরা একটু ভিতরের দিকে যাব, গিয়ে দেখি কিছু দেখানো যায় কিনা আপনাদেরকে। এই যে সব মানুষগুলো ভিতরে প্রবেশ করতেছে, এই পাশ দিয়ে এন্ট্রি গেট চেকিং হয় ওই পাশটায়। এটা হচ্ছে ইনফিল্ড গান, এটা ডিটেল দেওয়া আছে 1865 থেকে 1868 পর্যন্ত ছিল। সো হচ্ছে আমরা ভিতরে মোটামুটি আসছি, অনেক কিছু দেখার আছে, দেখি ঘুরে ঘুরে। জাস্ট অসম্ভব সুন্দর লাগতেছে দেখতে অরিজিনাল মডেলটাকে, যদিও এই এন্ট্রি পয়েন্ট আমরা গেটের সামনে পাইনি। আর এখানে অনেক হিস্ট্রি লেখা আছে প্রত্যেকটা জায়গায়, হিস্ট্রিগুলোর মধ্যে অনেক তথ্য দেয়। এখানে এত তথ্য অবশ্য
আমি বলে শেষ করতে পারবো না। অবশ্যই আপনাদেরকে এই জায়গাটা ঘুরতে হয়, বাট জায়গাটা আসলে অমায়িক একদম সুন্দর একটি জায়গা। এখানে মানুষ হচ্ছে অনেক হিস্টোরিক্যাল তলোয়ারের সাথে ছবি তুলতেছে, এখানেও তুলতেছে ওনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি মূর্তির সাথে। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অন্দরমহলে প্রবেশ করতেছি। এই সাইডটা অনেক সুন্দর, এই সাইডে অনেক মানুষ। সো হচ্ছে এখানেও অনেক ড্রয়িংস আছে, আমি দেখাই একটু। এই যে ওয়ালগুলোর পাশ দিয়ে ঘেসে গেছে অনেক ড্রয়িংস, জাস্ট জোস। আমি এক ঝলক একটু দেখাই দিই, যদি এখানে ক্যামেরা নিয়ে অনেক একটু রেস্ট্রিকশন আছে, ভিডিও করা নিয়ে, ছবি তোলা নিয়ে নেই, বাট ভিডিও করা অনেক রেস্ট্রিকশন আছে। এই পাশটা থেকে অনেক পোর্ট্রেট আছে, অনেক পোর্ট্রেট। এই পোর্ট্রেটগুলো মেনলি এখান থেকে শুরু হয়ে এটাই রাউন্ড করে এসে ওই পাশ ঘুরে পাশে শেষ হয়। আমরা নিচের পার্টটা কভার করে ফেলছি, এখন হচ্ছে উপরের পার্টটা কভার করতে যাব। যদি আমি আগে যতবার আসছি উপরে যাইনি, উপরে যাওয়ার একটা অপশন আছে, চলুন উপরে গিয়ে দেখাই আপনাদেরকে। সো উপরে হিস্ট্রি অনেক হিস্ট্রি উপরে, ঠিক আছে। আপনি গেলে বিভিন্ন ধরনের ঐতিহাসিক হিস্ট্রি পড়তে পারবেন, অনেক ক্লিয়ার একটা ওভারভিউ পাবেন, ফ্রিডম ফাইটার্সদের নিয়ে ওভারভিউ পাবেন। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যুদ্ধকালীন সময়ে অনেক ইস্যু হয়েছে, সেগুলোর একটা ওভারভিউ পাবেন। সো আপনি উপরে গেলে অনেক হিস্ট্রি দেখতে পারবেন। আলটিমেট এখানে আপনি যদি না আসেন আসলে আসল মজাটা বুঝবেন না কোনো দিন। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি। এই পাশটা হচ্ছে এক্সিট আর ওই দিকটা হচ্ছে এন্ট্রি। সো আমরা এদিক থেকে বের হয়ে চলে যাব হচ্ছে ওই পাশটায়। চলুন দেরি না করে বেরিয়ে যাওয়া যাক। এখন নেক্সট টার্গেট হাওড়া থেকে কফি হাউস, দেন রুম। সো দেখি কোথায় যেতে পারি। সো ভিক্টোরিয়া মেমোরিয়াল ট্রিপ এখানেই শেষ, এখন যাব নেক্সট ডেস্টিনেশন হাওড়া। সো ঘড়ি কাটা ঠিক 5টা বেজে 20 মিনিট। আমি জামিল হোসেন আপনাদের সাথে অনেকক্ষণ পরে দেখা করলাম, কারণ হচ্ছে আমরা হাওড়া গেছিলাম। হাওড়া থেকে একটু ঝামেলা থাকার কারণে আমরা হচ্ছে ব্যাক করে চলে আসছি, কারণ হাওড়াতে ওই সময় অনেক মানুষের একটা ভিড় ছিল। আমরা হচ্ছে আমরা ব্যাক করে চলে এসে আমরা চলে গেছিলাম কফি হাউসে কিছুক্ষণ সময় দিলাম। ওইখানে এত মানুষের ক্রাউড, কিছু বলার মতো সুযোগ বা সময় কোনোটাই আসছিল না। দেন হচ্ছে আমরা চলে আসলাম মার্কুইসে। সো হচ্ছে আমরা অলমোস্ট ডান, আমাদের হচ্ছে সব ব্যাগটা গোছানো শেষ। আমরা কালকে হাওড়া থেকে যখন ইয়েতে যাই, কফি হাউসে যাই, তখন এত মানুষের সাউন্ড থাকার কারণে খুব অসুবিধা হয়ে যায় ভিডিও শট নিতে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়তেছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের হচ্ছে শ্যামলীতে টিকিট করা আছে, আমরা শ্যামলীতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেব। আর আমাদের ডিরেক্ট গাড়ি বলতে একটা ট্রানজিট হবে আমাদের, বাট আমরা টিকিটটা কেটেছি ডিরেক্ট আর কি। যাই হোক, সো দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। আবার যদি আসি কখনো ইন্ডিয়াতে, আবার কথা হবে অন্য কিছু নিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।